Namaskar on Dara Suskarina. Kira terapoti Suskarina. Terapasi apa nih kowe? Kasta kapan dia? Jare Gura, नाम रखसन गौरांग डाकन की गौरा आपने तो मुझे करो नाम नारायण से नारायण के जिज्ञासा करें माय डाक्टर का मंत्र बाबा डाक्टर का मंत्र नारुरे बा नारायण नारी এই যে একটা যত দূরে সন্তান থা যদি মাটা বাবাটা সন্তানের প্রাণে থা সন্তানের মন আনন্দে ভরে এই যে ছেলেরে বারবার দেখাইতাছে কেন দেখাইতাছে নাম কি ছেলে আদর আদরকে আদর করে দেখাচ্ছে আদর নামগুলো বড় হলেও কি এখানে তাৎপর্য কি জানো মা একটা ঐশ্বর্য একটা মাধুর্য মাধুর্য কি সন্তান বাৎসল্য ঐশ্বর্য মানে বৃন্দাবনের কৃষ্ণ মাধুর্য আর দ্বারকার কৃষ্ণ ঐশ্বর্য বা দ্বারকা গিয়েছিলাম এই কৃষ্ণ ভগবান নিয়েছে কষ্ট হলেও নিয়েছে ইচ্ছা ছিল যে একবার দ্বারকা ভগবান যেন যায় ওই 19 জুন চলে গেল 20 তারিখ এই কলকাতা মুকুন্দপুরে বডি চেকআপ করার পরে বললো যে আপনার সব ঠিক আছে এই 16% কোলেস্টেরল বেশি আছে পটাশিয়াম না ওই ট্রেনের টিকিট তো দাম বেশি ট্রেনের টিকিট কাটছি 46 ঘন্টা হইলা দিন ওই ঘন্টা কোথায় গেছি কারণটা না এটার নাম হইল আহমেদাবাদ गुजरात राजधानी ये हमारा समय नाम से बोललाम भाई साहब यहाँ में कोई ट्रेन मिलेगा दूसरे द्वारका जाएगा तो रात 10 बजे नहीं कैसी बात है और आप लोग मिले गलती करो कैसी डॉलर कैसी बात कम करे यार वो एक बात रात 10 टा বুঝছেন না বলিলাম আর কি করব রাত 10 টা উঠছি পরের দিন সকালবেলা জানা না বসে শুনলাম ওইখানে ছিলাম পরে দ্বারকা গেলাম দ্বারকা 6-7 ঘন্টা সমুদ্রের পার যেতে হতো অপ্রাকৃত দৃশ্য একবার আরব সাগরে বা ভগবান নিচে আর যাইতে পারি কি তাই হে কৃষ্ণ হে গৌর আমি তোমাকে ভুলের সূত্র চাই ভোরের বেলা যখন সূর্য পূর্ব দিকে উঠে টকটকে লাল থাকে না আমরা অপলক দেখতে তাকায় থাকতে পারি চোখে কোনো জ্বালা হয় না কিন্তু সেই সূর্যের দুপুরবেলা উপর উঠে খালি চোখে তো তাকাতে পারবে তাই আমরা গৌরাঙ্গ তোমাকে গৌর হয়ে চাই আমি গৌর মানে প্রাণ থেকে গৌর বলতে চাই তাই গৌর হয়ে চাই তাই বলছে জয় রে গুড়া শ্রী সচ্চিদানন্দ মঙ্গল নাটক শিখাম এই যে 4 দিন কীর্তন 5 দিন একদিন লীলা এই 5 দিন এই মাসুমাবাদ সহ আপনাদের আশেপাশে যতটা হিন্দু গ্রাম আছে হিন্দু আছে সবার মন কিন্তু পরে থাকবে কখন হাতের কাজ সেরে এখানে এসে বসে তো কীর্তন শ্রবণ করে সত্য কিনা তার অর্থাৎ এই 5 দিনের জন্য আমার গৌর সুন্দর সকলের হৃদয়কে আমার ভগবানের চরণে স্থান করে এসে মঙ্গলময় কাজ আর কি হতে পারে আজও কীর্তন আনন্দে এই যে কীর্তন হচ্ছে আনন্দ নাদের আনন্দ জয় কন্যা আমিও তো আনন্দ ওই সাদা লাগে গেলে জায়গা মতো আদিস
যারা গতবার দিচ্ছেন 1000, এবার 2000। আমি কইছি না, আলুও দিচ্ছে, গোল আলু। ওর দাম কত? 60 টাকা আসে। এটা হলো পাইকারি। গতবার আছে পাইকারি 30 টাকা, এবার কত? পাঁচশো কত দ্বিগুণ হচ্ছে না? তাহলে 30% 1000 2000 হচ্ছে না? আমি কইছি না, আলু কইছি। আরে আলু ভাজি করতে গাইবা, শুধু ডাল দাম লাগবো, ডাল দাম কোনো হস্তা নাই। তো দয়া করে আনন্দ করে করবে, কোনোদিন ভাববে না বলে শান্তি করতে পারে ডাক্তার শ্যামল বাবু, উনি আপনাদের পেছনে আছে। আপনারা যখন সব দিয়ে সাহায্য করবেন, এই কীর্তনে আনন্দ হবে, ভালো ভালো দল আসবে। মা তুমি জানো না, আমার সে ভালো দল বাংলাদেশে অনেক আছে। এতে সারজন অধিবাস কীর্তনে অনেক দল আছে, ভালো ভালো দল আছে। এই যে তোমাদের এখানে কীর্তন করবে যে দলগুলো, তাদের সে ভালো দল আছে না? হ্যাঁ, বলে যত গুড় তত। আমরা যে কত খারাপ যারা কীর্তনে দলে তারা। আচ্ছা, আমারটা আমি কইলাম একটা বল, আমার বহে ওইটা কল করে কইতে আনবে না, বাইনা আর করা যাবে না, বাইনা লইয়া। এটা আপনার 60 তারিখ না? এটা মনে করে ফাঁসে লাগে আমার লোকে কত দাম করে তা বলবেন। আমি যদি 20 দিব, 20 কি দিব? 20 বুঝলেন না? আমরা কীর্তন নষ্ট করতে কমিটি, কীর্তন দলগুলো সব নষ্ট করতে কমিটি কত দেয়? 3 দিনে যত 50 দেয়, 60 দিন হয় বলে কি লোকটা হাসি না করে। একটা কীর্তন 10,000 টাকা, এটাকে 60 ওই যে একটা গল্প আছিল না, এক মা কিচ্ছু নাই, জমিদার মানে ঝগড়া লাগছে, মার একটা নাক খোলা ছিল, এটা জমিদার মানে মাত্র বড় দিয়া কইছে যে আমার পক্ষে 2-4টা কথা কইেন। এ কথা হই না যে বিরোধী পার্টি হ্যাঁ গিয়ে জমিদার মানে মাত্র বড় মুসলমান আছি একটা দাম রাখাই দিয়েছে। ওখানে মাত্র বড় বইয়া ওই নাক ফুলতে দিছে, কিনার লোকের কোনো কথা কয় না, খালি হেবারের মুখে কথা কয়। ওরা মা আমার কথা বেশি ভুল লাগে না। পরে একটু পরে ওই বুড়ি কইতে আছে, মাত্র বর্ষা সোনা মুখে কথা কই, সোনা মুখে স্বর্ণ দিয়েছে। 2-3 বার পয়সা পরে মাত্র পরে ইতরটা হয় না, এইটা উত্তর দিচ্ছে কি কোনো সোনা মুখে কথা তোমরা বুড়াইছে মাথা। কিন্তু না দল ঘুরে নষ্ট করছে কমিটির তারা বেশি টেহা দিয়া। আছে না, শুনো বাবা, বড় বড় কমিটি আছে, তোমাদের টাকা আছে দাও, কিন্তু তোমাদের যন্ত্রণা তো আমরা দিতে পারি না। এই জন্য এই সব জিনিসের নিয়ম আছে। আজও কীর্তন আনন্দে, কীর্তনটা আনন্দ করে করবে। তোমরা প্রসাদ নিয়ে চলে যাবে নাচতে, কালকে সকালে বা আজকে দুপুর রাত্রে এসে, প্রতিদিন দুপুরবেলা রাতবেলা প্রসাদ হয়। দয়া করে তোমরা সবাই একটু বটি দাও এনে তরকারি বানা যাইবা, দুপুরবেলা এসে করে থাল ধুয়ে যাইবা। অপরাধ হবে? হ্যাঁ, তোমার দেহটা গোবিন্দ সবাই লাগো। এই যে মনে করুন আপনাদের এখানে কীর্তন, কদিন পর আবার এই যে 12 তারিখ ভোরটা গণেশ বাড়িতে কীর্তন, ওখানে তারা যদি এসে বলে আগামীকাল যে দাদা আমাকে 2টা বালতি দেন, আমি প্রসাদ দেবো কতক্ষণ, আনন্দ হবে না? আপনারা যদি ওখানে গিয়ে বলেন যে আমি যুবক, আমি প্রসাদ দিতে পারি, আমাকে বালতি দেন, আমি কয়েক ঘন্টা প্রসাদ দিব, আনন্দ হবে না? আর যদি নিজে প্রসাদ নিজে লয়ে খালি জায়গা, তাহলে কীর্তন আনন্দ হবে? হ্যাঁ, আনন্দ সবাই ভাগাভাগি করে করবে। এটা মহাযজ্ঞ উৎসব, মহাযজ্ঞ উৎসব। একজনের পক্ষে টাকা দিতে পারবে, কিন্তু কীর্তন করা সম্ভব। যার যার কাজ সবাই বন্ধ করে নিবে। বাচ্চাদের দিবে লবণ দিতে, জল খাওয়াও, সবাই কাজে লাগাও। আর যার যার চাঁদা ওইখানে কমিটির হাতে দিয়ে দিবে। কার্পণ্যতা করো না, কার্পণ্যতা করো না, মরার পরে সব করে থাকবে। সীতার মতো
সীতা বলছিল যখন ছিলাম মজুদার রানী, তখন যদি একবার যাইতে বাবা আমি তোমার দিতাম রাশি রাশি, যতদিন তোমার হাতে সংসারের চাবিটা থাকবে বাবা ততদিন তুমি দিতে পারবে, যেই মাত্র বৃদ্ধ হয়ে চাবিটা সন্তানের হাতে চলে যাবে তুমি আর দিতে পারবে না। যার যার কষ্টার্জিত অর্থ দিয়ে যে যেখানে পারো, আমি যে দেই না তা ঠিক না, আমিও দিই, চেষ্টা করি তো যতটুকু দেওয়া দেয় আমিও চাই যেন সবাই আমার মতো তোমরাও দিবে। যেখানে কীর্তন হবে তোমার কিছু নাই, তুমি 50 টাকা দিয়ে আসো না, একবেলা প্রসাদও পাইলা, কীর্তন হচ্ছে 50 টাকাও কমিটির হাতে দিয়ে আসবে। 50 জন যদি 50 করে দেয় 2,500 হবে, আর যদি 500 দেয় 500 লোক যদি 50 টাকা করে দেয় 25,000 হবে। একটা দলের বিদায় 10 মিলে করে কাজ, তবে আনন্দ হবে। আজ কীর্তন আনন্দে কি বাজে, খোল করতাল হারমোনিয়াম কি করে বাজছে, ওরে দ্রাং দ্রাং ধিমিকি ধিমি মাদল বাজত চলো হে মাদল বাজত, মাদল শব্দ খোল। এই 5টা ছেলে ডিস্টার্ব করছে, এই 5টা ধরে না উল্টা টানোর বাইরে চলে আসতে আসবে না, এটা রাগ না, এটা না খাবে কিন্তু সত্যতা। তোমরা মনে করো রাগ করি না, এটা হলো আইনা বসে রাখি, এই যে সামনে বসে কথা বলতে পারে, হ্যাঁ ওইটা কথা বলার ক্ষমতা থাকতো না, তারা তাহলে কথা বলার ক্ষমতা থাকে, এটা নাম হইলো থাক, সেটা দেখো না। কি বলছি মা, দ্রাং দ্রাং ধিমিকি ধিমি মাদল বাজত, মাদল শব্দ তো মৃদঙ্গ মানে খোল। এই যে খোল, খোলের মধ্যে কেন কি দিতে হয় শোনো, এই যে খোলের ছোট অংশটা আছে এটা থাকে কি, খোলটা তৈরি কিসে, মাটি, প্রত্যেকটা মানুষের অংশ খোলের মধ্যে আছে। সবার দেহ মাটি হবে না, মাটি দেওয়া লাগে, মাটির উপর কি কিসের চামড়া, কিসের চামড়া, এটা তো সব জায়গায় নিতে পারো নাকি, মন্দিরে থাকলে কোনো অসুবিধা আছে, হ্যাঁ অন্য চামড়া নিলে সৈন্যর বদল দেব দোয়াই দেব, সোনার বদল দিয়া কি এটাকে আমি ইসলাম নিরামিষ চামড়া কথা বলতে, আরে কথা বলবে কেন, এই জন্য বলি ভালো করে ধরলে শুনো কিভাবে কাষ্ট, এর মধ্যে কেন মানুষের কোন সন্দেহ নাই। বৃন্দাবনের গাভীরা বলেছিল প্রভু তুমি তো করিতে যাবে, আমাদের কি করবে, বলে তোমরাও গাভী হয়ে নবদ্বীপে যাবে। এই সকলের মানুষ পশু পাখি কীট পতঙ্গ সময় মৃত্যুবরণ করলে তাদের দেহটা মাটিতে পচবে, আর সেই মাটি থেকে আমি একটা যন্ত্র তৈরি করবো, নাম তার কবে মৃদঙ্গ, মৃদঙ্গ মানে মাটি অঙ্গ। গাভীরা বলেছিল প্রভু আমরা বলে তোমাদের মৃত্যুর পরে তোমাদের চামড়া থেকে আমি একটা এই ইটার মধ্যে ছাড়ি দিই, এই যে খোলটা এই যে ছোট অংশটা আছে এখানে বাস করে নিতাই, এ নিতাই বড় অংশে গদাধর, ওই যে খোলের পিতাটা এটার মধ্যে বাস করে করতেন না, খোলের দোয়ালি কয়টা পঞ্চান্ন না কোনো দিন কন্যান না, আমি কয়ে দিই 32টা কয়টা 32টা হলো 32 ষোলো নাম 32 অক্ষর, দুই দিকে 32 দোকানে 64টা কি মহন্ত, 64 মহন্ত। এখানে মহন্ত বাস করে, নিতাই বাস করে, গদাধর বাস করে, ভগবান বাস করে, এটার মধ্যে তুমি আমিষ তুমি বেশি চিন্তা করো কি, তোমার দেহটাকে আমিষ নিরামিষ এত দূরে কামনা, এত দূরে কামনা, দেহটা কি দেহের মধ্যে ময়লা আসার ভিতরে, হ্যাঁ বাইরের সমস্যা,
এটা থাকবে একজনে কইছিল তোরা তো নিরামিষ করো বাঘে কি খায় এই দুর্গা মিশনে কি দুর্গা বাবা জিনিস কি খায় শাকসবজি এগুলো যারা বিচার করে তাদেরকে চরণ হাত রেখে বলি আমার গোবিন্দের পথ চারটা দিছে তুমি প্রসাদ বুঝি তুমি গৌরব বৈষ্ণবের মতে যাও তোমাকে সবাই সম্মান করবে কিন্তু তুমি আজগা প্রসাদ খায় যদি কাউকে কও আমার ঘর আইস না সুস্তা তো দরকার ভগবান কোটা তুমি প্রসাদ বুঝি হতে পারো কিন্তু কখনো হিংসা নিন্দা তুমি করতে পারবে না অনেক তত্ত্ব আছে সেগুলো বলি না বললে সবাই সহ্য করতে পারবে তো যা এই যে কালকে কীর্তন করবে আদি রাধারামের সম্প্রদায় খুলনা রানী রাসমণি সম্প্রদায় সাতক্ষীরা বিল্লামঙ্গল সম্প্রদায় খুলনা মা জয় রাধারানী সম্প্রদায় ওই যে লেখছে মা রাধারানীকে মালে ও ভুল করছে না শুদ্ধ করছে মা জয় রাধারানী মা রাধারানীর লোকে তো মা আইসে রাধারানী মা বলে নাকি রাধারানী মা বলে কেউ না হ্যাঁ রাধারানী একবার সন্তোষ হয়েছিল যে সন্তান থেকে ডিম্ব হয়েছিল ডিম্ব থেকে মহাবিষ্ণু হয়েছিল কেন ডিম হয়েছিল রাধারানী লাথি মেরেছিল সেই ডিম্বের মধ্যে তখন কৃষ্ণ বলেছিল তুমি রাধা লাথি মারলে তোমাকে আর কেউ জীবনে মা বলবে না যা থেকে মহাবিষ্ণু কথা সবাই আছে যেন বলতে আছে বলি না এলে গা ফেলাবো সব মিলে কীর্তন করবে প্রত্যেক দলে দুইটা খোল দুইটা হাত করতার একটা হারমোনিয়াম একটা ভেলা একটা বাঁশি বাদুপুর আছে কিন্তু এত থাকা সত্ত্বেও এক দলে ভালো গাইতে পারে না আরেক ভালো গাইতে পারে হ্যাঁ আমি ফুল বাজাতে পারি না আমার সামনে ফুল দিয়ে রাখলে আমার লাভ হবে কি হ্যাঁ আমি ভালো গাইতে পারি না আমার সামনে হারমোনি সহ যন্ত্রপাতি সারি সারি বসাই দিলেন আমার কি যন্ত্র বাজবে তাহলে যন্ত্রের যে যন্ত্রে সে যদি ধরে তার হাতে যন্ত্র ভালো বাজে যে জানে না তার হাতে বাজে না সেজন্য যন্ত্র যদি পড়ে থাকে লক্ষ জনের মাঝে যন্ত্রিক বিহনে যন্ত্র কেমন করে বাজে অবশ্যই এত যন্ত্র দিয়ে গেলাম না আপনি কি বাজাচ্ছেন করো 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 কথা বলবা না কোনদিন বলবা না মাস মদিকের বারে কীর্তন ভূতার কীর্তন গাউসিয়ার কীর্তন সার্বজনীন কীর্তন সার্বজনীন মানে হলো সবার কারো কারো কম কারো বেশি নয় তারপরও তোমরা নিজেরা কীর্তন নিজেরা মন মতো কষ্ট করে করবে যারা বাইরে থেকে আসবে তারা যেন গিয়ে বলে যে না মাস দিকের পরে ভক্তরা আমাদেরকে যথেষ্ট সম্মান করেছে তবে আনন্দ হবে করা করা প্রত্যেকটা একজন করতে আসেনি একটু জোরে বাজাও কবলি করা তাল করা তাল করা তাল করা তাল বলে হলো না বলে হলো না শুরু থেকে আমাদের যিনি পূজারী আছেন তিনি কোলে করতালে মালা চন্দন দিয়ে কোদাই গৌরাঙ্গে সুগন্ধি চন্দন কোদে মালা তিরা মালা পীড়িতে পুরস্বরে মর্ম ভেদন ভাবে সমুচন বিপুল ভক্তরা আমার ভগবানকে যখন সাজাতে সাজাতে ভাবের ঘরে চলে গেল আমার গৌর ভাবছে আমি যে সত্যের হরি ত্রাতায় রাম দ্রাপরে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ তাহলে আমি একজন যে চারজন আমার রূপ দেখাতে হয় অধিবাসী একজন ভক্ত বসে রয়েছে সে মহাপ্রভুকে প্রণাম করে না তার নাম হলো মুরারি গুপ্ত
শাস্ত্রে বলছে সে হলো হনুমান অবতার। হনুমানের এক কথা, তুমি গৌর ভগবান সবাই বললো, আমিও বলবো, কিন্তু তোমার কাছে আমি মাথা নত যতক্ষণ রাম রূপ না দেখাবে ততক্ষণ আমি তোমার চরণে মাথা নত করবো না। ওই অধিবাসে মুরারিগুপ্ত দেখছে আমার গৌর সুন্দর, তিনি রাম রূপ ধারণ করেছে। কই কহত গৌরা, কই কহত গৌরা জানকী বল্লভ, শিরাধিকার প্রিয় পাশ মহাপ্রভু বিধান দিলেন। একদিন প্রভু হাসি অদ্বৈত মন্দিরে আসি বসিলেন সচিন কুমার নিত্যানন্দ করি সঙ্গে অদ্বৈত বসিয়া রঙ্গে কীর্তন করিলা বিচার বিচার বিশ্লেষণ করে বিধান দিলেন কার কাছে? অদ্বৈত প্রভুর স্ত্রী মা দুর্গা মানে সীতা ঠাকুরানী, তিনি মা যুগমায়াকে লক্ষ্য করে বহু সুন্দর বললেন, মা শোনো কি করে কীর্তন করবেন। বলে, শোনো ঠাকুরানী সীতা, অগ্রে বৈষ্ণব আমন্ত্রণ করিয়া যতবে আপনার সবাই বৈষ্ণব কীর্তন কদিন হবে? 4 দিন আর 1 দিন। আজকে অধিবাস থেকে শুরু করা উচিত। কারো বাড়িতে যেন এলাকায় আমিষ পাক না হয়। কি পাক না হয়? যারা আমিষ খাও, মহোৎসবের প্রসাদ যেদিন হবে, মহোৎসবের দিনও প্রায় নিরামিষ খাবে, পরের দিন ধরবে গিয়ে, আমরা বাধা দিব না, কিন্তু 5 দিন যেন কারো বাড়িতে আমিষ পাক না হয়। বৈষ্ণবে ভাবে থাকবে, তোমাদের উপর বৈষ্ণবের কৃপা হয়েছে, এবং 5 দিনের জন্য তোমাদের সকলের মন বৈষ্ণব, সবার মন কীর্তনমুখী থাকবে। একই বলছি না? শোনা করে নিশ্চিত আমরা বৈষ্ণব আনি হাঁটা রাত্রে বাজে 12:30 বা 12টা হয়ে। আগামীকাল রাত্রে 12টার সময় এখানে আসলে কয়জন ভক্ত পাবো? হ্যাঁ, 2জন 3-4 জন আমরা রাধারা আছেন। এই যে ভালো একটা খাট দিয়েছেন না, এটা বুদ্ধিমানে কাম করছে। এরকম একটা খাট দরকার, পাশে যে খাটটা আছে। বলে বাই যেতাম না, কেন বইয়া থাকতাম, যদি ল্যাপটপ পাই আমি ঘুমামো, আবার ঘুমবো। কথা এরকম হয়তো মনে করো পুলিশ এসে, পুলিশ আইয়া মানুষ খুঁজে হারানো কীর্তনে কারো তো বলতে না আছে কেন নাই, এখন গেছে পুলিশের কীর্তন বন্ধ কর, তারপর বাজা সাইড দিয়া মানুষটা তো কীর্তন করেছ না। পরে পুলিশের কীর্তনে স্যার বন্ধ হতো না। এই যে 5 দিন 4 দিন এক নাগারে হবে, যেদিন শুরু হচ্ছে 4 দিন চলবে, ঘরে কেমন দেবো ওইটা মানুষ কীর্তন করা হচ্ছে। তোমরা বলি যখন কীর্তন শোনা তখন শুনবে, গন্ডগোলের আশা নাই না। গন্ডগোলের আশা কি জানেন? দুপুর 2টা থেকে রাত্রে 9টা পর্যন্ত ভালো করে বসে গন্ডগোলের আশা, কীর্তন শোনা যায় না। এই যে দেন না বই বেলি ভাইছি
রাতের অর্ডার পর থেকে এগুলো আসবে না। যত রাত্র হবে তত কীর্তনের সুর ভারী হবে, যত রাত্র হবে তত কীর্তনের সুর ভারী হবে। রাত্রে কে গাইছে 10টা থেকে 12টা এই মানে কি বাদতে মানো মা সরস্বতী ওনার কণ্ঠ থেকে যে সুর, তারপরে তারপর মালপুর 10 থেকে 12টা এগুলো 12 থেকে 2টা ভারী ভারী সুর, 1 থেকে 6টা ললি। আগে ললি শোনার জন্য মানুষ তীব্র আবেগ নিয়ে বসে থাকতো, এখন ললিতে কোনো মানুষ নেই। তাই মা কীর্তন শুনবে, তোমরা বৈষ্ণবরা না আসতে কীর্তনের কোনো দাম নাই। তাই আগে বলছে সোনার উপর নিষিদ্ধা অগ্রে বৈষ্ণবানী হাতা আমন্ত্রণ করিয়া যতনে, তারপর বলছে যাবা গাই যাবা বাজাই। এটা যেন আমরা না তোমরা বাবা মন আনন্দ হবে না, কারণ কীর্তন না থাকলে কি আসলে মন হয় কেউ হয়। এবার কি করতে হবে? জল ভরতে হবে। খোলা করাটা লইয়া ও ঘুর চন্দন দিয়া পুরনো ঘটা ঘর হস্তাপন মধু ধরি দিয়া বলো মঙ্গল সন্ধ্যাকালে। কে বললেন? শুনি মহাপ্রভুর কথা পৃথিবী হইল যথা, নানায় উপহার গন্ধে বসে সবাই হরি হরি বলে হরি বসে 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 সবাই হাত তুলে হরি বল 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 আমি কইতাম তোমার পক্ষে, তারা দুজন বিপক্ষে, আমার কথা রইল না। তাহলে বসা দেবো কেনা দূরের তারা যদি খালি পয়লা পক্ষে দিঘির ভাড়া 4 বছর যারা আছে তোমরা যাও, খবর আছে আপনার মারিলাম। কেন? দূর থেকে যারা এসেছেন তারা তোমাদের নিমন্ত্রিত বৈষ্ণব। আমি বৈষ্ণবকে সেবা না দিয়া বাড়ির মানুষরা যদি আগে প্রসাদ নিয়ে নেয়, আমি পেট ভরে খাইলাম, বৈষ্ণব তারা লোক পাস করে, এটা কি কিঞ্চিত অপরাধী হবে না? হ্যাঁ, সেই জন্য মা যদিও আমি রস করে বলি কথার মধ্যে তত্ত্ব আছে, সেই জন্য যারা দূর থেকে এসেছে তারা নিমন্ত্রিত বৈষ্ণব, তারা নেবে মহাপ্রসাদ। আর বৈষ্ণব সেবা করার পরে যে প্রসাদ থাকে অটোমেটিকলি হয়ে যায় মহা মহা প্রসাদ। এটা নেব আমরা স্থানীয়। তবে কেউ যেন প্রসাদ সারা না যায়। যদি বাড়িতে না নিয়ে যাও প্রসাদ, আমরা ধরে রাষ্ট্রজন সারা কেন যারা আছে সবার নিমন্ত্রণ তোমার বাড়ি থাকবে। ভুল খুশি তো প্রসাদ নিবা, বাড়িতে ভাত সবার আছে, এমন কোন মানুষ নাই তারপরে ভাত নাই, ভাত আছে, প্রসাদ। বাড়িতে রান্না রান্না করে দেখতো কেন মতো স্বাদ হয়নি। হ্যাঁ খান না, স্বাদ হচ্ছে যত স্বাদ হোক রাত্রে খাই দেখ কেন কাজ একটা গল্প মনে করছে না, এক জমিদারে কইতাছে রহিম মিয়া কি হাই মুসলমান ভাই, কই কিরে রহিম আমি বাড়িতে যাবো করে, কই জমিদার বাবু করে বাড়িতে লক্ষ্মী পূজা, থাক আমি পূজা খাবো, বুঝলেন না? তো পূজা খাবি তোলা যাই,
है क्या सफर लोग पूजा पूजन ना हिंदू बात बिस्किट है मुआता है मुड़ीता है दही सिरप है खाई शेषे पुण्यर हो रहा हाथ शेषे ना हाथ देश दिते उधर करते আছে কইরে আমি জায়গা হাত কাম হাত শিখামু এটা মনে করছে লোক কি পুণ্য মত আগে তোমরা এই যদি দেখলা একটা খিরা একটু দুধ পাই ইডরি হাত শি পাই কেমন হইছে পাই হাত দছে লোক কি পূজা কাছও না सामने बात दिले मिश्रा हमने बात लोग उधर का सुन हां रात में जब अपन भूख হবে না এই ভূখ না মিশানো পর্যন্ত আপনি প্রসাদ তো পরবেলা যখন এখানে ভূখ নিয়ে মিশায় প্রসাদ দাও রাতে বেলা ভুলে যাও কেন এটা তো রাত আলাদা পাক হয় না ওইখানে যখন আরতির পরে বাবাজি যখন ভোগ দিবে ফল ভোগ দে আর লাঞ্চ ভোগ দে লাঞ্চ দে না লাঞ্চ না কই না কি কইলা হ্যাঁ হ্যাঁ ওই কেউ কইছিরা মিষ্টি দেয় না এই ভোগ দুপুরের মতো রাত্রে মিশায় তারপরে প্রসাদ দিবে তাতে তৃপ্তি সহকারে নিবে কেউ প্রসাদ নষ্ট করবে না শিবজি বা জয় করার জন্য প্রসাদ এসেছে প্রসাদ নিবে মন ভরে নিবে এই যে 4 দিন 5 দিন কারো বাড়িতে সোলা জ্বলবে কথা আছে ঠিক আছে হ্যাঁ সোলা জ্বলন যেত না কয় বেলা প্রসাদ দেয় হ্যাঁ হ্যাঁ 2 বেলা 3 বেলা ব্যবস্থা করতেছে তো সকালবেলা কিনেছে এটা ব্যবস্থা করবেন তো না আমি কই আলই ব্যবস্থা করতেছে আসেন না যারা শহরে থাকে তারা মুড়ি আর গুড় দিবেন একবারে মুড়ি এক টুকরা সল থাকতো না হ্যাঁ কাজে বন্ধ কি কথা জানে এটা হোসেন ঠিক না হোসেন ভাষা কই হোসেন থেকে হোসেন পেতে বগা কেন কভার কোয়ালি করা তো প্রসাদ হলো কীর্তনের আগে 2 ঘন্টা পরে 2 ঘন্টা শুনো না তো 4 ঘন্টা শুনলা পরে আবার রাত্রে আয়া 4 দিনে 10 ঘন্টা করে যদি 40 ঘন্টা শুনো তো ওদেরটা বুঝাইতে মন ধরে আয়া এদিকে কীর্তন লাগে দিবে দয়া করে প্রসাদ নেবে কীর্তন শ্রবণ করবে নানা দ্রব্য আয়োজন করি করে নিমন্ত্রণ কৃপা করে করো আগমন আপনাদের মতো সকল বৈষ্ণবের হাতে অর্পণ করে দিয়েছে তাই আজকে অধিবাসী মহাপ্রভুর কার্যটা আমি করলাম কীর্তনের যাবতীয় দায় দায়িত্ব আপনাদের সকলের হাতে মহাপ্রভুর পক্ষ থেকে দায়িত্ব দিয়ে গেলাম তোমরা সবাই নিজে করে সমাপন করিবে আপনারা বৈষ্ণব আমরা কীর্তনে আসবে কীর্তন হবে না একটু বসে 10 মিনিট ছেড়ে দিচ্ছে আসতে আরেকজন লাগবে কিনি যিনি পূজা দিবেন ওনাকে বলা হয় মহন্ত করিয়া তো নিবেদন আনিয়া মহন্ত গণ কীর্তনের পরে অধিবাস শুনলাম হরে কৃষ্ণ হরে রাম সবে মিলে গাই হরি হরে শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র সকল ভক্তবৃন্দ গুণজয় বৃন্দ বরদা হরে আগে রম্ভা আয়োজন পূর্ণ ভক্ত সংস্থাপন আমরা পল্লব সারি সারি বলে হরি হরি হরি
আগমন, কাল হবে কীর্তন বিলাস, আনিয়া বৈষ্ণবগণ দিয়া মাল্য চন্দন কীর্তনর কর দেবাস। এখন আপনাদের সকলে ললাটে মালা চন্দন দিবে। কে দেবে? নিতার পক্ষ থেকে হয়তো কমিটির বাবাজি চন্দন মালা দিবে। হ্যাঁ রে ওরে জয় জয় সবাই বাবা এই নবধীত মাঝ হে জয় জয় নবধীত গৌরাঙ্গে আদেশ পায় ঠাকুর অদ্বৈত জয় মহাপ্রভুর আদেশ অদ্বৈত প্রভুটি ফুল করতাল সুন্দর করে সাজাচ্ছে। আসিয়া বৈষ্ণবগণ হরি হরি বলে ঘন ঘন কীর্তনেরা করে দেবাস। এই যে হাত তুলে কয়েকবার আপনাদেরকে হরিবোল হরিবোল বলেছি, সেটা আমার ইচ্ছাই নয়, তোমাদের মুখে হরিকথা শোভা পায়। আপন শ্রী নিতাই ধন জয় মাল্যচন্দন। নিতাই ভক্তদের ললাটে চন্দন, কণ্ঠে মালা দিয়ে বলছে, হে বৈষ্ণবগণ, কৃপা করে যখন এসেছ এই 32 প্রহর হরিনাম, অষ্টপ্রহর লীলা, এই 40 প্রহরের কীর্তনের মহোৎসবের যাবতীয় দায় দায়িত্ব তোমরা সবাই নিজে বলে কৃপা করে সমাপ্ত করবে। পৌষ মাসের 4 তারিখ আগামী বছর আবার আসবে, এখানে আবার অধিবাসের আসর বসবে। এখানে আমরা যারা আছি হয়তো সবার ভাগ্যে নাও আসতে পারে। এবছর 2 জন গেল, সুভাষবাবুর বাবা, শ্যামল বাবুর পিসিমা সহ অনেকে হয়তো চলে গেছে, আমি সবার নাম জানি না, কিন্তু মালাচন্দন দিয়ে যাও, মালাটা নিয়ে আস। আগামী বছর আবার কে যাবে কে থাকবে তাও জানি না। আমিও বলছি, আমি যখন জন্মগ্রহণ করেছি আমারও যাবার সময় হয়ে যেতে পারে। মামনিরা, জন্মগ্রহণ যখন করেছি আমাকে তো মরতে হবে। আমার এই জীবন চলার পথে আমি তোমাদের এলাকায় বহুদিন অধিবাস করেছি। যদি আমার এই যত অধিবাস কীর্তন করেছি তার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, আমার রাধা মাধবের কাছে আমি সাক্ষী রেখে বলছি, আমার অপরাধগুলো তোমরা ক্ষমা করে দিও। আর যদি আমার
প্রাণে আয়ু ভগবান দেয়। আবার কমিটি যদি আমাকে আদেশ করে হয়তো আবার তোমাদের আসরে গোবিন্দ দ্বারা করালেও করাতে পারে। আর যদি না থাকে এই আসরে কীর্তন অনন্তকাল ধরে চলবে। নতুন অধিবাস কীর্তনে আসবে। যদি আমার মতো অধম সন্তানকে কারো সেদিন মনে পড়ে আমার রাধা মাধবের কাছে বলে দিও আমাকে যেন তার চরণে স্থান দেয়। আর যদি আবার মানব জন্ম দেয় এই জন্মের মতো যেন আমাকে কীর্তন করার সুযোগ করে দেয়। আমি জন্মে জন্মে যেন সকলের চরণ ধরে নিয়ে যাত্রা করতে পারি। তাই আমি আজকেও তোমাদের চরণে প্রণাম করে তোমাদের চরণ ধরে মাথায় নিয়ে যাচ্ছি। ও তোমরা দিও ও সবে আমার চরণ ধরে আমার বলতে কেউ রবে না। তোমরা দিও সবে আমার চরণ ধরে ও যদি আমার স্ত্রী পুত্র সবে আমার চরণ ধরে ও যদি আমার বলতে
সবে আমার চরণ ধুলি ও যদি শ্মশান ঘাটে আমায় নিয়ে যাবে তোমরা দিও ও সবে আমার চরণ ধুলি এই আশীর্বাদ করো সবে আমার এই আশীর্বাদ করো সবে আশীর্বাদ করো সবে গোবিন্দ মৃদঙ্গ লইয়া বাজাই তাতা থইয়া থইয়া করতালে অদ্বৈত চপল হরিদাসে করে গানে শ্রীবাস দরয়ে তাল নাচে গোরা কীর্তন মঙ্গলে সবাই দাঁড়িয়ে একটু আনন্দ করো নৃত্য করো তারপরে প্রসাদ নিবে কীর্তন শ্রবণ করলে কিঞ্চিত